নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি ভালো আছি। আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি। আজকে চিকেন হবে, অন্যরকম একটু পাঁচফোড়নের চিকেন হবে। আমি আলুটা ভেজে নিয়েছি, তোমাদের এক এক করে সব মশলা দেখাচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। তোমরা কে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনন্যা রান্নাঘরে আজকে চিকেন কষাই করব, পাঁচফোড়ন দিয়ে চিকেন হবে। দেখো পাঁচফোড়ন দিয়ে চিকেন। ফোড়নটা একটু ভাজা হোক, হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো আমি। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সব। পেঁয়াজ ভেজে নেবো। অল্প একটু চিনি দিলাম কালার হওয়ার জন্য। ভালো করে লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা সিদ্ধ করে দিয়েছি, এটা দিয়ে দেবো। এটা বাটা দেবো না আমি, এর মধ্যে ঘেটে দেবো, ভালো করে ভেজে দেবো। আলুর সাথে সিদ্ধ করে নিয়েছি। অনন্যা রান্নাঘর মানে এই আলু সিদ্ধ করে জল ফেলে দেওয়া। ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। এবার 3টে পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি আমি, এটা বেটে নেবো। এই 3টে পেঁয়াজ এটা বেটে নেবো, সিদ্ধ করা পেঁয়াজ। এটার গন্ধটা খুব সুন্দর লাগবে। পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন দেবো আমি। রসুন দিলাম 1 চামচ। আদা দেবো, আদা দিলাম 1 চামচ। ভালো করে ইয়ে করে নেবো, ঘেটে নেবো। হলুদ দেবো না, এটাই হলুদ ছাড়া হবে। পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে টমেটো দেবো। টমেটো দিয়ে দিলাম। তোমরা পারলে পেস্ট করে দিও। নুন দেবো, নুন দিলাম 2 চামচ। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, সিদ্ধ করে বেটে নিয়েছি।
তোমরা এইভাবে একদিন পাঁচফোড়নের চিকেন করে দেখো, খুব ভালো লাগবে। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওই সিদ্ধ করে দিয়ে দিয়েছি গোটা গোটা। ভালো করে কষাতে হবে। লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিলাম। আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে দই দেবো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এখানে কিন্তু কোনো হলুদ চলবে না, হলুদ দিলে হবে না, এটাতেই কালার হবে। পাঁচফোড়ন আর চিকেনেও হলুদ দিলে ভালো লাগবে না। এবার দই দেবো আমি। দইটা দিয়ে দিলাম, ভালো করে ফাটানো আছে। দই দিয়ে দিলাম। দই এখানে 50 গ্রামের মতন আছে, 50 গ্রামের বেশি আছে, 75 গ্রাম আছে। মাংসটা খেতে খুব ভালো লাগে। এবার করে দেবো পাঁচফোড়ন দিয়ে। আমি একটু আলু দেবো, আলু না দিলে এরা খেতে পারবে না। ভালো করে কষানো হোক। মাংসটা দিয়ে দেবো। এই দেখো মাংসটা, চিকেনটা দই দিয়ে মাখানো আছে, আমি দিয়ে দেবো। দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আঁচ বাড়িয়ে কষিয়ে নিতে হবে। হলুদ দিতে লাগবে না, ঠিক আছে? এমনি তরকারি লাল। কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা দুটোই দিয়েছি। এটা ভাত দিয়ে ভালো লাগে না, এটা ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো লাগে। আমি ভাত করেছি, আরও অনেক কিছু হবে, হয়ে গেছে অনেক কিছু বলতে গেলে। লাস্টে একটু বেগুনটা করে নেবো। ডাল হয়েছে, মুলোর ডাল, লাউ ঘন্ট, বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, চাটনি করবো, মোটামুটি সবই করতে হবে। দেখো এবার আলুটা দিয়ে দেবো। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলু আমার সব ভাজা করা আছে। আলুটা দিয়ে দিলাম। আলু সব সিদ্ধ করে ভেজে রেখেছি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। আবার মাংসটা ঝোল হবে না, কষা কষা হবে। তোমরা একদিন এইভাবে করে দেখো পাঁচফোড়নের চিকেন। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। তোমরা যদি পারো কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, একদম সাদা পোস্ত বাটা, কাজু বাটা। আমি এগুলি দিইনি, দুপুরে ভাত দিয়ে খাবো। আমি এখন তুলে দেবো, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তোমরা সাদা করলে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবে। আমার এটা হয়ে গেছে, তোমাদের নামিয়ে দেখাবো। মাংস আলু পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আলু দিয়েছি দুপুরে খাওয়া হবে বলে।
এটা ফ্রাইড রাইস দিয়ে খাবে, খুব ভালো লাগবে। আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। গরম মশলা দিয়ে দেবো। তোমরা পারলে ঘি দিতে পারো, আমি ঘি দেবো না। গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি। দেখো অনন্যা রান্নাঘর আজকের রেসিপি 5 ফোড়ন চিকেন। 5 ফোড়ন চিকেন। তোমরা এতে কাজু, পোস্ত এসব বাটা দিতে পারো, কিশমিশ। আমি ভাত দিয়ে খাবো বলে এগুলো কিচ্ছু দিইনি, প্লেন করেছি 5 ফোড়ন দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, দই দিয়ে করেছি। আবার কালকেই আসবো। টাটা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।